আমি জঙ্গলমহলে গিয়ে দেখেছিলাম বেলপাহাড়ি, আপনাদের এখান থেকে তো বেশি দূর নয়, 2093 সালের কথা বলছি। 2093 সালের কথা বলছি। আমি লুকিয়ে স্কুটারে করে গেছিলাম গ্রামে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ ক্লিক না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে তৈরি, তাই কেউ গায়ে টায়ে মাখবেন না, ভিডিওর মজা নিন। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। হিন্দু কে? হিন্দু কদিন এসছে? হিন্দু কদিন এসছে? হিন্দু বলে কোনো ধর্ম কিছু আছে নাকি? আপনার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত নিয়ে পরীক্ষা করে দেখব রক্তটা মানুষের না জানোয়ারের। খুলে দেখ তোরে হাবো দেখেছে, তোমরা কি কেউ জানো তৃণমূল একটা নতুন প্রকল্প শুরু করেছে? প্রকল্পটির নাম কি জানো? দুয়ারে হুমকি। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ওরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আচ্ছা পিসি, শুনছিলাম তুমি যেন কোথায় গিয়েছিলে? আমি জঙ্গলমহলে গিয়ে দেখেছিলাম বেলপাহাড়ি, আপনাদের এখান থেকে তো বেশি দূর নয়। কবে গিয়েছিলে? 2093 সালের কথা বলছি। 2093 সালের কথা বলছি। 2093 সালে? কিভাবে পিসি? আমি লুকিয়ে স্কুটারে করে গেছিলাম গ্রামে। তার মানে তুমি বলতে চাইছো লুকিয়ে স্কুটারে করে 2093 সালে যাওয়া যায়? বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। ও পিসি, ওসব ছাড়ো, এবারে তুমি বলো 2093 সালে গিয়ে তুমি কি দেখলে? গিয়ে দেখেছিলাম আদিবাসী ভাই বোনেরা কালো কালো কি যেন রান্না করছে কাঠ জেলে। আমি জিজ্ঞেস করলাম এটা কি? বলল আমরা সপ্তাহে 2 দিন ভাত খেতে পাই, 5 দিন পাই না। আচ্ছা, আমি বললাম তাহলে এটা কি ফোটাচ্ছ? বললেন ওটা তো কালো ডেঙ্গি পিঁপড়ে, যে পিঁপড়ে আমরা গাছ থেকে তুলে আনি আর গাছের শিকড় দিয়ে ওটা ফোটাই, ওইটা খেয়ে থাকি। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এদিকে আমাদের মাননীয়ার অবস্থা দেখো, অলচিকি লিপিটাকে অলচিকি ভাষা বলছে। আমার যে আদিবাসী ভাই নির্মল টুডু এত সুন্দর করে অলচিকি ভাষায় অলচিকি ভাষায় তার কথা বলে গেলেন। অলচিকি ভাষাটা একটু শক্ত আছে, আমি বুঝি, কিন্তু সবটা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমি অনেকটাই বুঝি। দেখো, অলচিকি লিপিকে অলচিকি ভাষা বলে আখ্যা দিচ্ছে, মাননীয় ভুল বলছে, ওনার ভুলটাকে ধরিয়ে দিতে যাচ্ছে বলে তাকে ধমক দিয়ে সরিয়ে দিচ্ছে। ভাষাতে এখন তো অভিধান বেরিয়ে গেছে, আপনারা জানেন, একাডেমি থেকে শুরু করে। আমি জানি আপনি বসুন। অলচিকি লিপি
আমি জানি আপনি বসুন অলচিকি লিপি। উনি ভুল বলছে তবু ভুলটা স্বীকার করছে না। অবস্থা খারাপ দেখো, নিজেকে কি ভাবে আমাদের মাননীয়া, নিজেকে ভাবে আমি সব জানতাম। কি বলে? ভোটের আগে তৃণমূলের নেতারা কেমন ভাবে হুমকি দিচ্ছে দেখো, যদি না টিএমসি কে ভোট দেওয়া হয় তাহলে বউ বাচ্চা নিয়ে ঘর ছাড়া হয়ে যাও। দেখো ফের ভোটারদের হুমকি দিচ্ছেন শাসক নেতা। কি বলা হচ্ছে হুমকি দিয়ে? যে তৃণমূলকে ভোট না দিলে বউ বাচ্চা নিয়ে এলাকা ছাড়তে হবে, এই ভাষাতে হুমকি দিচ্ছেন যুব তৃণমূল নেতা। সমস্ত ভোট তৃণমূলকেই দিতে হবে বলে হুমকি। দেখুন কি ভাষায় কিভাবে হুমকি দিয়েছেন এই যুব তৃণমূল নেতা। 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। তার দায় কিন্তু পাবলিক থাকবে না, এটা আপনাকে বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর পাড়ায় যারা ভাবছেন দু একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদেরকে বলছি 100 টাকা 110 টাকা কেজি বিরিয়ানির চাল কিনলে দু একটা ভাঙা থাকে, চালেও কাকড় থাকে। এই পাড়ায় দু একটা কাকড় আছে, তাদেরকে বলে গেলাম যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। 4 তারিখের পরে ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করব না। কারণ যতগুলো ঘর লাগে বাবলু দেবে, যত মানুষের চক্কর লাগে বাবলু দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। প্রত্যেকের মোবাইলে কার সাথে কি কথা বলছে সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে, তাই সাবধান হয়ে যান। প্রয়োজনে বাবলু যদি বলে ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। কটা স্কুল বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা কলেজ বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা মন্দির বানিয়েছো বলতে পারবে? আমাদের মন্দির নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের মসজিদ নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের গির্জা নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ সায়নী ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। আপনাদের মন্দির গির্জা মসজিদ নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের সমস্যা হলো আমাদের মানে হিন্দুদের দেবদেবীকে নিয়ে। আমাদের শিবলিঙ্গকে কি যেন বেশ বলেছিলেন, আমরা দেখেছি, এই জন্য উনি বিখ্যাত। সায়নী ঘোষ তিনি কি জন্য বিখ্যাত? না ঠিক ওরকম কথা বলতেন, ওটা মানুষদা বলে। সায়নী ঘোষ বিখ্যাত হচ্ছেন শিব ঠাকুরকে টুপি পরিয়েছিলেন, একটি বিশেষ ধরনের টুপি, ওটা নাম নেব না আমি। देश के प्रधानमंत्री का काम क्या होता है? युवाओं को नौकरी देना, महंगाई को घटाना, लोगों के चेहरे पे हंसी लाना। किसी पॉलिटिकल पार्टी का काम ये नहीं होता है कि दहशतगर्दी करके लोगों को डराना और हिंदू मुसलमान को विभाजित करना। সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে কারা হিন্দু মুসলমান ভাগ করছে। আর যেন কি বলছিলেন, সে তো আমরা বাংলার মানুষ দেখতেই পাচ্ছি যে কারা চাকরি চুরি করছে। আমাদের রাজ্যে বেকারত্ব কারা বাড়াচ্ছে। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। বড় বড় কথা। মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে? মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে? আমার মায়েরা এখানে বসে আছে। মমতা ব্যানার্জি কাজ করেনি মা বাংলার জন্য? হ্যাঁ হ্যাঁ, বাংলার জন্য খুব ভালো কাজ করছে। চুরি করছে, বেকারত্ব বাড়াচ্ছে, দুর্নীতি বাড়ছে, খুব ভালো কাজ হচ্ছে বাংলার জন্য। আচ্ছা, এবারে তোমাদেরকে দেখাবো আমাদের টিএমসি প্রার্থীর তালিকা। ওনারা কেমন কি কাজ করেছে আমাদের রাজ্যের, দেখে নাও এক ঝলক।
পানিহাটির তীর্থঙ্কর ঘোষ এসএসসি চাকরি দুর্নীতিকাণ্ডে নাম জড়ানো, স্ত্রীয় তালিকায়, অবৈধ নির্মাণ ও আর্থিক তছরূপে যুক্ত। কুলতলির গণেশ চন্দ্র মণ্ডল 2 বছরে 100 কোটির সম্পত্তি, সরকারি জমি ও খাল জবরদখল, কয়লা চুরির অভিযোগ, সরকারি দপ্তরে আর্থিক দুর্নীতি। সোনারপুর দক্ষিণের অরুন্ধতী মৈত্র উন্নয়নের কাজে প্রবল অনীহা, কিন্তু প্রচারের মঞ্চ পেলে সব ভুলে যান। আরজিকর ঘটনায় ডাক্তারদের কসাই বলে রীতিমতো ভাইরাল হয়েছেন। সাধারণ মানুষকে হুমকি দেওয়া, ক্ষমতার অপব্যবহারে মাস্টার ডিগ্রি। কসবার জাভেদ আহমেদ খান মানুষের সমস্যায় দেখতেই পাওয়া যায় না এই নেতাকে, তবে ক্ষমতার অপব্যবহারে জাভেদ বাবু মাস্টার। বেহালা পশ্চিমের রত্না চ্যাটার্জি রাজনীতি নয় ব্যক্তিগত নাটক বেশি, কাজের কোনো ছাপ নেই, ভোট এলেই প্রচারে বেরিয়ে পড়েন। বেহালা পূর্বের শুভাশিস চক্রবর্তী ভোটের আগে সক্রিয়, ভোট হলেই অদৃশ্য হয়ে যান। মেটিয়া বুরুজের আব্দুল খালেক মোল্লা নারীদের কোনো সম্মান দেন না, এলাকার সকল প্রকার দুর্নীতিতে তার নাম 1 নম্বরে। ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি, শিক্ষকদের দিয়ে হতানো, দুর্নীতি, শিল্পের অবমাননা সবকিছুতেই নাম করেছেন। পশ্চিমবঙ্গকে দিন দিন আরো অন্ধকারে ঠেলে দিচ্ছেন মাননীয়া। রাসবিহারী দেবাশিস কুমার তোলাবাজি, জল ভ্যাকসিন, মারপিট, গুন্ডাগিরিতে নাম রয়েছে। বালিগঞ্জের শোভনদেব চট্টোপাধ্যায় বছরের পর বছর ধরে ক্ষমতায় থেকেও উন্নয়নের তালিকা শূন্য, প্রচার পেলে সবকিছু ভুলে যান। চৌরঙ্গীর নয়না বন্দ্যোপাধ্যায় গুটখো মুখে টাকা লুটের জাদুকর, পিসির চটি বরাবর চাটতেও অনীহানি। এন্টালের সন্দীপন সাহা ভোটের আগে প্রতিশ্রুতি, ভোটের পর পুরোপুরি উধাও। বেলেঘাটার কুণাল ঘোষ সারদা চিটফান্ডে কোটি কোটি টাকা লুট, আসামি এবার বিধানসভার প্রার্থী। জোড়াসাঁকোর বিজয় উপাধ্যায় প্রতিশ্রুতি দেওয়ার বিষয়ে ওস্তাদ, কিন্তু বাস্তবায়নে ডাহাফেল, তিনিও প্রার্থী। শ্যামপুকুরের শশী পাজা সম্পত্তি লাফিয়ে উঠেছে 7 কোটিতে, নিজে নারী হয়েও নারী নিরাপত্তা সিরিয়াসলি নেন না একেবারেই, শিশু নিরাপত্তায় চরম অবহেলা। মানিকতলা শ্রেয়া পান্ডে রোজ ভ্যালি কাণ্ডে কোটি কোটি টাকা সাফ, এদিকে কাজ নেই, প্রচারে সাংঘাতিক লোক, পাবলিকের টাকা মেরে বিদেশ ঘুরতে যেতে লজ্জা পান না। কাশীপুর বেলগাছিয়ার অতীন ঘোষ আরজিকরের তারকা পান্ডা, আর্থিক দুর্নীতি, সিবিআই তদন্ত, নামের পাশে কোনো কিছুই বাদ নেই। কলকাতা পোর্টের ফিরহাদ হাকিম 5 বছরে সম্পত্তির বিরাট লাভ, একেবারে 6 কোটি থেকে 13 কোটি টাকা লুটে একটু লজ্জা নেই। মেয়েদের মাল বলতেও দ্বিধা নেই ববি। समझ रहे हो ना? তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।